ওয়েলকাম টু আওয়ার শো লেটস গ্রো গ্রিন উইথ বাগান বন্ধু। আজকে আমরা আবার একটা পডকাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে আমাদের সাথে আছে পাপড়ি ভৌমিক। পাপড়ি দি, কেমন আছো? এই তো চলছে। হ্যাঁ, বাগান কেমন চলছে? বাগান করছি সকালে, শীতে তো খুব বেশি যেতে পারছি না, তারপর স্কুল থাকে, তার আগে যেটুকু করা যায় সেটুকু করছি। বাহ, তুমি তো খুব সুন্দর সুন্দর গাছ করো, তোমার তো ইনডোর আউটডোর সব রকম আছে। হ্যাঁ, সবগুলোরই নেশা আছে। ইনডোরে যেমন করতে ভালো লাগে, আর বাইরে তো মানে সব রকম গাছ, মানে ছোট একটা চারা হলেও ফেলতে পারি না, সেটাকেও মনে হয় রোপণ করে দিই, বড় করি। একদমই তাই, আর সেটার আনন্দ যখন বড় হয়, এটার আনন্দ কিন্তু অন্যরকম, খুবই আনন্দ তখন। আচ্ছা, তুমি আজকে আমাদেরকে একটু বলো, তোমার তো প্রচুর ইনডোরের কালেকশন, তো তুমি বলো যে এই ইনডোর গুলোকে আমরা একদম নতুন বাগানীদের জন্য বা আমরা যারা ঘরে গাছ রাখতে পছন্দ করি, একটু ডিটেলসে তুমি বলো কিভাবে আমরা ইনডোর গাছ সিলেক্ট করব, বা কোন কোন গাছগুলো দিয়ে আমরা শুরু করতে পারি, বা এদের পরিচর্যা ঠিক কিরকম করলে সুস্থ রাখা যায় দীর্ঘদিন। এত ব্যস্ত শিডিউলের মধ্যে তুমি যখন এত সুন্দর করে ম্যানেজ করছো, তাহলে আমরা অনেকেই পারবো। তাই তো, এই দেখো, ইনডোর প্ল্যান্ট তো আমরা জানি বাইরেই হয়, তাই না? বা ছাদ বাগানে আমরা যেটুকু সামর্থ্য পাই সেখানে লাগাই, কিন্তু এখন কিছু গাছ আমরা দেখতে পাই খুব অযত্নে, খুব লো লাইটে, এবং এই ভ্যাপসা একটা ওয়েদারেও কিন্তু ঠিকঠাক মতো গ্রো করে। সেই জন্য ঘরকে সাজানোর জন্য আমরা অন্যান্য জিনিস যেমন নিয়ে আসি, সেরকম প্ল্যান্টও ঘরের বিভিন্ন জায়গায় রাখি ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য। সেই জন্য ইনডোর প্ল্যান্টের ওটা ব্যবহার করি আমরা। আর যে গাছগুলো একটু ছোট হবে, বিশেষ বড় হবে না, সেই গাছগুলোই কিন্তু ইনডোরের জন্য বিশেষভাবে আমরা ব্যবহার করতে পারি। এবং হাই হিউমিডিটি, ঘরে তো হিউমিডিটিটা হাই থাকে, টেম্পারেচারটাও একটু বেশি থাকে, সেই টেম্পারেচার আর হাই হিউমিডিটি আর লো লাইট সবচেয়ে বড় কথা, সেইখানে যে গাছগুলো গ্রো করে আমরা সেগুলো লাগাই, ঘরে রাখি। তার মধ্যে স্নেক প্ল্যান্ট তো সবচেয়ে একটা কমন উদাহরণ, সবাই চেনে। আগে তো বনে বাজারে জঙ্গলে হতো, তাই না? এখন আমরা সেটাকে ঘরে স্থান দিয়েছি। তারপর আরেকটু দামি বলতে গেলে জিজি প্ল্যান্ট আছে, তারপর হচ্ছে তোমার স্পাইডার প্ল্যান্ট আছে, তারপর পিস লিলি আছে। এদের মধ্যেও কেউ একটু বেশি লাইট চায়, কেউ আরেকটু কম হলেও অসুবিধা নেই, কারো আরও কম হলেও অসুবিধা নেই। মোট কথা, এক একটা গাছ কে কিভাবে সালোক সংশ্লেষ তৈরি করবে, খাবারটা তো তার চাই, সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু গাছগুলো রাখতে পারি, কোথায় রাখবো। একদম সেরকম, যেমন ধরো এখন তো অনেকেই ঘরে কাচের জানালা ইউজ করে, জানালার দিয়ে কিন্তু কাচের জানলা দিয়ে কিন্তু ঘরে রোদ আসে। যেমন আমার ঘরে কাচের জানলা দিয়ে প্রচুর রোদ আছে, রোদ আর হিট দুটোই পাই। আমরা গ্রিন হাউসে পড়েছি, টেম্পারেচার এবং হিট দুটোই দরকার। তো আমি সেই জানলার ধারে রাখি হচ্ছে যে গাছগুলো, সেটা হচ্ছে এরিকা পাম, ও কিন্তু একটু সানলাইট চাই। তারপর হচ্ছে লাকি ব্যাম্বুটা আমার কিন্তু ছোট পটে না, আমি সেটাকে মাটিতে দিয়ে দিয়েছি, টবে দিয়েছি, বড় গাছ হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগে। ওগুলো যেমন ডাইরেক্ট জানলার সাইডে রাখি। আর তারপর যদি যেটা আমি লিভিং রুমে রাখি এটা, আর যেটা তুমি বলো বেডরুম কিন্তু স্নেক প্ল্যান্টের একদম উপযুক্ত জায়গা। আর হচ্ছে তোমার জিজির কিন্তু কোনো যত্নই লাগে না, জলও কম, 2 মাসে একবার দিলেই চলে, আলো তোর চাই না, অন্ধকারে ও হয়ে যায় এটা। আর আজকাল তো লোকে বাথরুমেও গাছ রাখছে না, হ্যাঁ, বাথরুমে তুমি পিস লিলি রাখতে পারো। আচ্ছা, বাথরুমে পিস লিলি, মানে ও খুবই লো লাইটে থাকতে পছন্দ করে। আচ্ছা, আর বোস্টন ফার্ন, কোনো অসুবিধাই নেই। আচ্ছা আচ্ছা, এইভাবে জায়গা ম্যানেজ করে যেরকম সাজাতে পারি আমরা সেইভাবে। আর আরেকটা কথা, গাছের তো যত্নের প্রয়োজনই, খাওয়ার প্রয়োজনই, ছোট টবে আমরা রাখি, খাবারের ব্যাপারটা তো মেইন। তবে ইনডোরের গাছের জন্য খাবার লাগবে। ইনডোরকে আমরা খুব গ্রো করাবো না, ছোটই রাখবো, খাবারটা মেপেই দিব। তার আগে হচ্ছে জল। ইনডোরের জল মানেই তো মানে খুব চিন্তার কথা। নতুন বাগানিরা হয় ওভার ওয়াটারিং করবে, নয় 2 দিন পরে আগ্রহ হারিয়ে ফেলে আর ওয়াটারিং করবে না। কিন্তু সেটাকে করতে হবে মেপে, সকালের দিকে, সপ্তাহে 2 দিন জল দিলেই কিন্তু যথেষ্ট, যে কোনো গাছেই। আমি জিজি প্ল্যান্টের কথা কিন্তু বলছি না, ওর জল না দিলেও চলবে, স্নেক প্ল্যান্টে না দিলেও চলবে। তাছাড়া পথস, অ্যাগ্লোনিমা যেগুলো, সেগুলোতে হালকা জল 2 দিনে আমরা দিতে পারি। আর এখন তো আমাদের ঘরে এসি থাকে, মনে করো ফ্যান চলে, সেই জায়গাগুলোর জন্য না
গাছকে একটু স্প্রে দিতে হয়, ওয়াটার স্প্রে। আচ্ছা হ্যাঁ, স্প্রে দিলে কি হয়, ডাইরেক্ট জলটা পেয়ে যাচ্ছে, রুট থেকে তোমার টেনে নিতে হচ্ছে না, সেই জন্য গাছগুলো একটু মানে হেলদি হয়। আর অনেক সময় আমরা দেখতে পারি ইনডোরের পাতার আগাটা কিন্তু শুকিয়ে যায়। এটা তো একটা কমন প্রবলেম। স্প্রে দিলে এটা হয় না। আচ্ছা, এই স্প্রে যে দিতে বলছো, এই স্প্রেটা কতদিন অন্তর অন্তর দেবে? স্প্রেটা গরমকালে প্রতিদিনই দেওয়া যায়। আচ্ছা, বিকেলের দিকে স্প্রে দেওয়াই যায়। জল আমি 3 দিনে সকালে একদিন দিলাম, বা আমি গোড়াটা দেখে দেব, আমি কোনো সময় একটা কাঠি ঢুকিয়ে দেবো 1 ইঞ্চি মতো, যদি ড্রাই থাকে তারপরে দিলেও অসুবিধে নেই কোনো। আচ্ছা, মানে ওইটুক লো লাইটেও ঠিক সালো সংশ্লেষ করে নেবে। আর তোমার এমনি খাবার বলতে খুব বেশি খাবার আমি দিই না, কারণ গাছটাকে আমি খুব বেশি বড় করব না। আর জৈব বলতে ভার্মি দেই, কিন্তু নিম খোল মিশিয়ে, কারণ জানো তো ভার্মিতে তো কেঁচো হবেই, তো কেঁচো দিয়েই তৈরি না। আর কেঁচো যদি ঘরে হয়, মনে করো সেটা যদি আমি দেখতে পাই, আমি টেবিলে একটা গাছ রেখেছি, যদি কেঁচো দেখতে পাই, তুমি ভাবতে পারো কিরকম লাগে। সেই জন্য আমি ভার্মিটার সাথে আগে নিম খোল মিশিয়ে কেঁচোর যে তোমার ডিম টিম থাকে সেগুলোকে মেরে ফেলি। হয় না। তারপর সেটাকে 1 মুঠো করে আমি 1 মাসে একবার করে দিই। হ্যাঁ, এটা দিলেই মোটামুটি, আর জল দিলেই কিন্তু অনেক দিন ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা, যারা শুধু ইনডোর করে, তাদের আমি বলবো সেম গাছ 2টো করে করার। আচ্ছা, এটা কেন বলছি, কারণ আমি একটা ঘরে শো করছি, ঠিক আছে, আমার তো গাছটাকে 1 মাস হলেও, আমি যেমন খুবই ব্যস্ত, আমি 1 মাস কেন 3 মাসও মানে বাইরে আনি না, ইনডাইরেক্ট সানলাইটে বারান্দায় আমার রাখতেই হবে গাছটাকে, বুঝলে তো। তখন যখন আমি রাখবো, তো আমার ওই জায়গাটা ফাঁকা থাকবে, তখন আমার কোনো গেস্ট আসবে, তখন আমার কি কেমন লাগবে আমার, তখন আমাকে প্রক্সি দিবে আমার ওই সেম আরেকটা গাছ। তুমি কিন্তু এটা খুব ভালো একটা আইডিয়া বের করেছো, যে একটা সেম আর একটা থাকলে আমাদের প্রক্সি একটা গাছ হয়ে যাচ্ছে, আমাকে দিতেই হবে। সেই জন্য আমি 2টো, যা করবো না কেন 2টো করবো। বাহ, এটা কিন্তু একটা দারুণ টিপস পেলাম তোমার থেকে। ওটা রাখবো, ওটা মানে আমার একটা ইয়ে। আর ঘরে তো ধুলো পড়ে, আমরা যেমন ডাস্টিং করি, আমাদের ফার্নিচার পাতাগুলোও ডাস্টিং করতে হয়। সেই ডাস্টিং এর জন্য আমি অনেক সময় করি কি, জল ন্যাকড়া দিয়েই করি, আবার যদি একটু সময় থাকে 70% অ্যালকোহল দিয়ে ন্যাকড়াটা চুবিয়ে নিয়ে মুছি। অ্যালকোহলে অনেক সময় রোগ জীবাণু পাতাগুলো থেকে নষ্ট করে দেয়। আচ্ছা আচ্ছা, এটা তাতে অ্যালকোহলের সাথে তুমি জল, হ্যাঁ অ্যালকোহল 70% অ্যালকোহল কিনতেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা নিয়ে তারপরে জল থাকে 30% মনে করো জল থাকে। কোথায় পাবে এটা? কিন্তু তুমি গাছের দোকান, ওষুধের দোকানে আমরা পেয়ে যাব। সেটা দিয়ে গাছের পাতাটা মুছে দিই, তাহলে গাছটা ভালো থাকে, চকচক করে, দেখতে ভালো লাগে, গ্লসি হয়। আর হচ্ছে রাসায়নিক তো একটু আমরা দেই, একেবারে দিই না বলবো না, সেটা বলতে ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট, যে হচ্ছে গাছের পাতাকে গ্রিন করে। আমরা ঘরের ইনডোর গাছ মানে তো ফুলের ব্যাপার নেই, গাছটা যত সবুজ হবে বা ভেরিকেটেড, ওর কালারগুলো যেমন প্রমিনেন্ট হবে, সেটাই যেমন লিপস্টিক প্ল্যান্ট কালারিং প্রমিনেন্ট হবে, ক্রোটন, অ্যাগ্লোনিমা, তখন আমরা করি হচ্ছে, আমি গাছটাকে তখন বাইরে নিয়ে ওই ম্যাগনেসিয়াম সালফেট মনে করো 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করি। ঘরে কেন করি না বলো তো? ঘরে করলে তো ইজি হয়, কিন্তু সল্ট তো তোমার দেয়ালে লেগে যেতে পারে, দেয়ালে কালারটা নষ্ট হতে পারে, ড্যাম্প হয়ে যেতে পারে। সেই জন্য গাছটাকে বাইরে নিয়ে শেডে রেখে স্প্রে দিয়ে একদিন বাইরে রাখি, তারপর ঘরে ঢুকিয়ে দিলে মোটামুটি 1 মাস খুবই ভালো থাকে, কোনো অসুবিধেই নেই। তার মানে খুব অল্প পরিচর্যায় কিন্তু সুন্দর করে করতে পারি। অল্প পরিচর্যা, শুধু স্প্রে করেও তো খুব ভালো রাখা যায় গাছকে, জল স্প্রে করে। একদম ওর যেহেতু ঘরে থাকে, খুব বেশি খাবারও তৈরি করে না, খুব বেশি খাবারও দরকার নেই, গাছগুলো এরকমই হয়, সুতরাং অসুবিধে নেই কোনো। বেশ ভালো লাগলো। আমি তোমার কাছে জানতে চাইছি, যে যখন নতুন শুরু করব আমরা, ধরো নতুন কেউ বাগানি ইনডোর প্ল্যান্টস দিয়ে শুরু করতে চাইছি, কারণ ইনডোর মানেই তো মানে প্রচুর অপশন, আমাদের খুব ভালো লাগে ছোট ছোট পটে গাছগুলো রাখলে সকাল বিকাল দেখতে পাই। তো এবার যখন আমরা নতুন কেউ শুরু করছি, তখন ঠিক কোন কোন গাছগুলো দিয়ে আমাদের শুরু করা উচিত? একদম স্নেক প্ল্যান্ট, কোনো কথাই নেই। আর একটু মানে কস্টলি যেতে গেলে জিজি, আচ্ছা আচ্ছা, এই 2টো দিয়ে শুরু করলে মানে ইয়ে নেই, কোনো অসুবিধাই নেই। আর তারপর পরবর্তী পর্যায়ে কি কি মানে গাছ পরবর্তীতে একটু অভিজ্ঞতা হয়ে যাবে, তুমি হচ্ছে পিস লিলি রাখতে পারো, স্পাইডার রাখতে পারো, অ্যালোভেরা রাখতে পারো। অ্যালোভেরা জানলার সাইডে রাখতে হবে, রোদ যেন পায়, ওই রোদেই ওর কাজ করবে, মানে ওই যেটুকু সানলাইট পাবে। পথস মানে মানি প্ল্যান্টের যত ভ্যারাইটি আছে, অনেক তো ভ্যারাইটি, তাই না? সেগুলো অ্যাগ্লোনিমা,
কিন্তু অ্যাগ্লোনিমা না খুব বেশি কিন্তু থাকে না, ওর কিন্তু ড্রাই সয়েল তো, আর একটু রোদ কিন্তু ওর চাই অ্যাগ্লোনিমা। হ্যাঁ, নইলে না পাতাগুলো কমতে কমতে দেখা যায় একটা পাতা এসে দাঁড়ায়। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কোনো কোনো গাছ ফুল ইনডোর হয়, মানে ফুল ইনডোর বলতে ধরো আমরা দীর্ঘদিন যেমন স্নেক প্ল্যান্টকে আমি অনেক দিনই রাখতে পারি, 6 মাস রাখলেও স্নেক প্ল্যান্টের কিছু হবে নষ্ট না। হয় না। আবার কিছু কিছু ইনডোর আছে যেগুলো ধরো মাস খানেক পর আমাদের একটু আউটডোর করতে হয়, করতেই হবে, একটু কদিন একটু রোদ টোদ খেয়ে। মানে রোদ মানে কি ইনডাইরেক্ট, ওকে যদি রোদে দেই না, ও মানে ঘরে আমরা অনেকদিন ঠান্ডা ওয়েদারে থাকলে বাইরে রোদে গেলে যেমন আমাদের মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে, ওদেরও পাতাগুলো কিন্তু পুড়ে যায়। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, মানে আমি এরকম অনেককেই শুনেছি যে রোদে দিয়ে দেওয়ার পরে গাছটা নষ্ট হয়ে গেল। এটা তো খুব স্বাভাবিক যে একটা ঘরের গাছ একটা ওয়েদার সফট ওয়েদারে থাকে, হঠাৎ করে একদম একটা বাইরে রোদে হার্ড ক্লাইমেটে ওর হচ্ছে তখন ক্ষতি হয়। এই জন্য ইনডাইরেক্ট আমাদের তো শেড টেড থাকেই ছাদে, একটা কোনা টোনা খুঁজে ওরকম রাখতে হয়, ওরকম একটা শেডি এরিয়াতে রাখতে হয়। আর এই যে ঘরের জন্য যে আমরা গাছগুলো নির্বাচন করছি, তার জন্য ঠিক পট কিরকম নির্বাচন করতে হবে? তো অবশ্যই আমরা ইনডোর প্ল্যান্টগুলো তো বাহারি পটেই রাখি, যেমন চীনামাটির হয়, কোনোটা প্লাস্টিকেরও হয়, কিন্তু আমি বলবো সেই পটটাতে ডাইরেক্ট পটিং করতে না। প্রথমে আমার মাটির যে টব সেই সাইজ মতো নেব। আমি 8 ইঞ্চির মানে ভালো বাহারি টবে যদি পটিং করতে চাই 6 ইঞ্চি মাটির টব নেব, সেখানে একটা গাছকে রেডি করিয়ে সেইখানে বসাবো। আর দুটো গাছেরই কিন্তু ড্রেনেজ সিস্টেম চাই। আমি বাইরের ভালো টবটায় মাটির টবটা বসালাম জন্য বাইরেরটায় ড্রেনেজ করবো না তা কিন্তু না, সেটাও ড্রেনেজ চাই, আবার মাটিরটা তো চাই, মানে এক্সেস জলটা যাতে একদমই ড্রেন আউট হয়ে বাইরে বেরিয়ে যায়। আর কেন বলবো, কারণ গাছটা যখন আমার পরিচর্যার দরকার, তখন আমার ভেতর থেকে মাটির টবটা বাইরে গিয়ে যেন পরিচর্যা করতে পারি, তারপরে এনে আবার বাহারিটায় বসাবো, তাতে বাহারি টবটাও ভালো থাকে, বাহারি টবটাও পরিষ্কার করতে আমার সুবিধা হয়, মাটি চাটি লেগে যায় না, আর দেখতেও ভালো লাগে। সেক্ষেত্রে কি মানে প্রথমে তাহলে মাটির টবে রেখে তারপরে আমরা প্লাস্টিক বা সিরামিক যে কোনো টবে ডিরেক্ট করলে একটু অসুবিধা হয়, জলেরও সমস্যা হয়। হ্যাঁ, আবার অনেক সময় আমরা করি কি নিচে একটা ট্রে বসিয়ে দিই, বাইরেও বেরিয়েও যেতে পারে জলটা, বা ট্রেতে যদি জল দিই তখন একটা ম্যাচুর গাছে এটা ভালো, তখন ওই গাছের টবের ফুটো দিয়ে জলটা টেনে নেয় ওর প্রয়োজন মতো, সেটা হলেও হয়, কোনো অসুবিধা নেই। আর ইনডোরে পোকামাকড়ের সমস্যাটা? পোকামাকড় তোমার মাইটস হয়, স্পাইডারের নেট তৈরি করে ফেলা, স্পাইডারের ডিমও হয়। আবার আমি পাম গাছে দেখেছি, এরিকা পামে তোমার দই পোকাও হয়। আচ্ছা, দই পোকাটা ঠিক কিরকম? দই পোকা মানে আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে কি বলে এটার নাম, সাদা লেদা পোকা না, ওটা আরেকটা নাম আছে, ভুলে গেলাম এখন। যাই হোক, কমন খুব সবচেয়ে আমরা জবা গাছে যেটা দেখতে পাই, হ্যাঁ সেটাও হয়। আবার স্পট হয়, অনেক সময় স্পটও হয়, ব্রাউন কালার, স্পট হয়, একই জায়গায় অনেক দিন ধরে নড়াচড়া না করলে কিন্তু এগুলো হয়। আচ্ছা, মানে একটু বাইরে একটু বের করলে, একটু এদিক ওদিক করলে তাহলে আর হয় না। আর নেট যখন হয়, নেট তো স্পাইডার নেট তো আমাদের ঘরের কোনাটাতেই হয়, ঝাড়ু টাড়ু দিয়ে একটা যদি মানে করা ডাস্টার থাকে গাছ ছাড়া, সেটা দিয়ে মাঝে মাঝে ঝেড়ে দিলে সেই সমস্যা পরিষ্কার হয়। আর স্প্রে দিলে অনেকটা সমস্যাই পোকামাকড়ে মিটে যায়। কিরকম স্প্রে দাও? নিম অয়েল যেহেতু জৈব, এটা আমাদের বাচ্চাদেরও ক্ষতি করবে না, ঘরে কোনো পেট থাকলেও কোনো ক্ষতি করবে না। নিম অয়েল আমরা ঘরে স্প্রের জন্য উপযুক্ত একদম। আর তাছাড়াও তো গাছগুলো বাইরে নিয়েই আমরা স্প্রে করতে বলছো তুমি, সেটা আমরা যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু নিম অয়েলে কাজ করে না, তখন তোমার বাইরে নিতেই হয়, তখন একটু রাসায়নিক দিতেই হয়। তখন ওটা নষ্ট হয়ে যাওয়ার পর আবার ঘরে নিয়ে আসি, পাতা মুছে, কারণ বাচ্চারা থাকে তো গাছের পাতা ছেড়ে ধরে, তখন সেটা যদি আবার মুখে দিয়ে দেয় তাহলে একদম। ইনডোর করার ক্ষেত্রে এটা একটু সতর্কতা আমাদের সবারই অবলম্বন করা উচিত। এবং অনেকের কাছে এরকমও শুনেছি যে প্রচন্ড গাছ করতে ইচ্ছে করে, কিন্তু বাচ্চা বা পেট আছে জন্য সে করতে পারছে না, তো তেমন কোনো পরিচর্যা মানে ছাড়াই, মানে রাসায়নিক কোনো দ্রব্য ব্যবহার করা ছাড়াই কিন্তু আমরা করতে পারি, সেক্ষেত্রে সেফ হয়, চাইল্ড সেফ বা পেট সেফ হয়। আর মাটি তোমার হচ্ছে বালির মাটিটাই আমি বেশি পছন্দ করি ইনডোরের ক্ষেত্রে, মানে 40 বালি দিলাম, 40% গার্ডেন সয়েল দিলাম, আর 20% ভার্মি দিলাম। আচ্ছা, বালি মাটি দিলে কি জলটা তো বেশি দিলেও ও জমিয়ে রাখতে পারে না, ছেড়ে দেয় জলটা, আর সেই জন্য একটা সুবিধা হয়।
আচ্ছা, এই মিক্সচারটা কি আমরা সব গাছেই ব্যবহার করতে পারি? ইনডোরের সব গাছে, ইনডোরে, হ্যাঁ সেটাই বলছি, সব ইনডোরের ক্ষেত্রে। কোকোপিট অনেকে করে, কিন্তু আমি কোকোপিট পছন্দ করি না, কারণ কোকোপিট তো জলটা অনেকটাই ধরে রাখে। অনেক সময় 2 দিন ধরে ধরো ওয়েদার খুব খারাপ, রোদই উঠলো না, তখন কিন্তু একটা ড্যাম্প হয়ে থাকে। কিন্তু কোকোপিট ঘরের ইন্ডোরের ক্ষেত্রে পছন্দ করি না। পারলাইট করতে পারো, জল ধরে রাখে যে, কিন্তু সগি ভাবটা থাকে না। সেক্ষেত্রে তোমার 2-3 দিন অন্তর যখন আমরা জল দেব তখন কোনো সমস্যা হবে না গাছের যে পর্যাপ্ত পরিমাণ জল মাটি থেকে ওরা টেনে নেবে। শীতকালে তো সপ্তাহে 1 দিন দিলেই হয়, গরমকালে যে বললাম যে প্রচন্ড ড্রাই ওয়েদারে তখন একটু 2-3 দিন পর পর দিলেও হয়। আর স্প্রেটা বিকেলবেলা দিতেই হবে, কারণ ঘরে যে বললাম ফ্যান তো চলছেই, গাছ জায়গায় ফ্যান চলছে, এসি চলছে, স্প্রেটা প্রতিদিন বিকেলে দিতেই হবে। একটা প্রচলিত কথা এখন খুব কমনলি শুনতে পাওয়া যায় যে ঘরে গাছ রাখলে বাতাস পরিশুদ্ধ হয়। মানে বেশ কিছু গাছের নাম আছে যে গাছগুলো বাতাসকে পরিশুদ্ধ করছে। তো এই সম্পর্কে তুমি বলো যে কোন কোন গাছগুলো আমরা ঘরে রাখলে পরিশুদ্ধ করবে বাতাস? আচ্ছা, একটা কথা আমরা জীবন বিজ্ঞানে সবাই পড়েছি যে গাছ সালোকসংশ্লেষ করে খাবার তৈরি করে, আর সে সময় সে কি নেয়, বাতাসে কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন রিলিজ করে, তাই না? এতে তো একটা অবশ্যই পরিশুদ্ধির ব্যাপার আছেই। অক্সিজেন মানেই তো আমাদের শ্বাসকার্য চালাই, আমাদের মানে জীবন আমরা নির্বাহ করি। কিন্তু একটা ঘরে মানে একটা 10 ইঞ্চি টবে মনে করো আমার যতখানি স্নেক প্ল্যান্ট হয়, সে কিন্তু 20% পর্যন্ত ঘরে পিউরিফাই করতে পারে। এখন আমার একটা 10x12 ঘর মিনিমাম, এটুকু তো আমাদের সাইজ হয়, সেখানে তাহলে 20% হলে আমার 5-7টা গাছ লাগবে 100% করতে। আচ্ছা আচ্ছা, আর আমরা যেটা জানি, খুব ম্যাথমেটিক্যালি বলছো কিন্তু, এই পিউরিফিকেশনটা এটা মানে অতিরঞ্জিতই একটু। আচ্ছা, কিছুটা তো নিশ্চয়ই হয়। গাছ আমরা রাতের বেলা যেমন গাছের নিচে থাকতে না বলে, কারণ রাতের বেলা গাছ আলোক সংশ্লেষের সাথে সাথে আলোক সংশ্লেষ কমই করে, কারণ তখন সানলাইট নেই। ও কি করে তখন হচ্ছে শ্বাসকার্য চালায় আমাদের মতো, তখন কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, তাই না? আর হচ্ছে ঘরে যখন ও খাবার বানায় অক্সিজেন রিলিজ করে, তো সেটা এমন পরিমাণ না যেটা আমাদের নিটকে পরিপূর্ণতা দিতে পারে। যেমন দিল্লিতে তো এখন সবচেয়ে মানে বাতাসের দূষণ সবচেয়ে বেশি। ওরা কি ঘরে গাছ রেখে দূষণ নিবারণ করতে পারবে না, কিন্তু ওরা ঘরে সবাই তোমার পিউরিফায়ার লাগিয়ে নিয়েছে। মানে না হলে কিন্তু আমাদের সম্ভব না। এটা অতিরঞ্জিত করেই বলা, তো কিছুটা তো নিশ্চয়ই করে। আর একই রকম ধরো 7-8-10টা যদি আমি স্নেক প্ল্যান্ট রাখি, সেটা ঘরের নিশ্চয়ই বিউটিফিকেশন করবে না, একদমই, তাই না? হ্যাঁ, মানে স্নেক প্ল্যান্ট রাখছি বা অন্য কোনো এয়ার পিউরিফায়ার গাছ রাখছি মানেই যে পুরোটা বাতাস একদম পরিশুদ্ধ হচ্ছে তা কিন্তু নয়। আচ্ছা, এই এয়ার পিউরিফায়ার গাছ যেগুলো নাম আছে, সেগুলো কি কি গাছ পড়ে এগুলোর মধ্যে? ইনডোরের সব গাছ পড়লেও তোমার স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, এগুলোর ভূমিকা কিন্তু প্রচুর। এরাই প্রচুর পরিমাণে তোমার অক্সিজেন রিলিজ করে। আচ্ছা, যে কথাটা যে তুমি বলে যে এয়ার পিউরিফায়ার, অবশ্যই মনস্টেরাও। আচ্ছা আচ্ছা, কিন্তু স্নেক প্ল্যান্টের পরিমাণটা একটু বেশি, স্নেক প্ল্যান্ট বেশি পরিমাণে করে। বাহ, খুব ভালো লাগলো দিদির সাথে অনেকক্ষণ অনেক গল্প হলো ইনডোর প্ল্যান্টসের যাবতীয় খুঁটিনাটি নিয়ে। ভীষণ বিশদে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা যে একটা ইনডোর প্ল্যান্ট সিলেক্ট করব, তার পট, তার মিডিয়া এবং তার জন্য কতটা সানলাইট, সমস্ত কিছু জেনে নিলাম দিদির কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আজকে এই সুন্দর মুহূর্তটাকে স্মৃতির জন্য ধরে রাখার জন্য আমরা দিদির হাতে বাগান বন্ধুর পক্ষ থেকে এই ছোট্ট মেমেন্টোটি তুলে দিতে চাইছি। আমারও খুব ভালো লেগেছে তোমার পডকাস্টে এসে। আবার যদি আসার কখনো সুযোগ থাকে অবশ্যই তুমি আবার আসবে, আমি আশা রাখছি। আরো সুন্দর সুন্দর অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে, আড্ডা হবে। অসংখ্য ধন্যবাদ দিদিকে। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো, আমাদের ইউটিউবের যে বাগান বন্ধুর চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করো। তোমাদের কি ধরনের প্রশ্ন মনে উঠছে এই ভিডিওগুলো দেখে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। অসুবিধাগুলো আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের কমেন্টের ভিত্তিতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। more like, more share, more comments. Okay, চলো টাটা।